আগামীকালই প্রকাশিত হবে এসআইআর এর চূড়ান্ত তালিকা। এই এসআইআর এর চূড়ান্ত তালিকা দেখার দুটি নতুন পোর্টাল দিল নির্বাচন কমিশন। তো যারা অনলাইনে দেখতে পারবেন তারা এই দুটি পোর্টালে লগ ইন করেই কিন্তু আপনারা নিজেদের নাম দেখতে পারবেন। তবে দেখুন, যারা অনলাইন সম্বন্ধে জানেন না বা অনলাইনে নিজের নাম খুঁজতে পারবেন না, তারা অফলাইনে এই লিস্ট কোথায় পাবেন, এই মুহূর্তের আপডেটে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, অবশেষে কিন্তু আপনাদের যে অপেক্ষা, সেই অপেক্ষার কিন্তু অবসান ঘটতে চলেছে। আগামীকাল 28 ফেব্রুয়ারি এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। এই তালিকায় গতকালকে বলেছিলাম, এই তালিকায় পশ্চিমবঙ্গের সমস্ত ভোটারদের নাম কিন্তু উঠবে। তবে বেশ কিছু নিয়ম অর্থাৎ বেশ কিছু শর্ত রয়েছে, পাশাপাশি বেশ কিছু ভাগে ভোটারদের ভাগ করে দেওয়া হয়েছে। যেমন ধরুন, আপনার নাম এসআইআর এর চূড়ান্ত তালিকায় আছে কিন্তু আপনার ভেরিফিকেশন এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি। সেক্ষেত্রে কি কারণে ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, আপনার নামের পাশে কিন্তু সেটা লেখা থাকবে। আপনার নাম ডিলিট হয়ে গেছে, ডিলিট অপশন লেখা থাকবে। আপনি মৃত ভোটার, সেটাও লেখা থাকবে। পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা কিন্তু কমিশন করেছে, যেগুলো আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো একটু মনোযোগ সহকারে যদি আপনারা দেখেন তাহলে বিষয়টা পরিষ্কারভাবে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখুন এখানে কি বলেছে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি শনিবার পশ্চিমবঙ্গে ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন। খসড়ার মতো এই তালিকাকেও দুভাগে দেখা যাবে, অনলাইনের মাধ্যমে, পাশাপাশি অফলাইনেও দেখতে পারবেন ভোটাররা। তাদের নাম কমিশনারের তালিকায় কি অবস্থায় রয়েছে দুই ভাগে তা যাচাই করা যাবে। কমিশন সূত্রে খবর, তালিকা প্রকাশের পর অনলাইনে নির্বাচন কমিশনারের মূল যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ eci.gov.in, আবারও বলছি eci.gov.in, এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এই সাইটও আপনারা পাবেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর ওয়েবসাইট অর্থাৎ ceo.westbengal.gov.in এই যে ওয়েবসাইট রয়েছে, আবারও বলছি ceo.westbengal.wb.gov.in, এই ওয়েবসাইটে আপনাদের লগ ইন করতে হবে। এই ওয়েবসাইটটিতে আপনারা কিন্তু যদি যান তাহলে কিন্তু সেই লিস্ট পাবেন এবং ইসিনেট অ্যাপেও কিন্তু পাওয়া যাবে। ইসিনেট বলে একটি অ্যাপ রয়েছে, প্লে স্টোর থেকে অনেকেই আপনারা ডাউনলোড করেছেন, সেখান থেকেও আপনারা পাবেন। তবে আমি ওয়েবসাইটে গিয়ে কি করে আপনারা নাম দেখবেন, যখন লিস্ট প্রকাশিত করা হবে তখন আপনাদেরকে আমি সরাসরি দেখিয়ে দেব। নির্দিষ্ট ওয়েবসাইটে অ্যাপে গিয়ে নিজের নাম এবং ইপিক নাম্বার দিলেই ভোটার দেখতে পারবেন তার নাম কমিশনারের তালিকায় কি অবস্থায় রয়েছে। যদিও ইতিমধ্যেই তার নাম যাচাই করা হয়ে গিয়ে থাকে এবং কোনো সমস্যা না থাকে, তবে স্বাভাবিকভাবেই নাম উঠে আসবে তালিকায়। যদি নাম এখনও যাচাই করা না হয়ে থাকে তবে তার নিচে অ্যাড জুডিসডিকশন বা বিচারাধীন লেখা থাকবে। কারো নাম মুছে ফেলা হলে নিচে লেখা থাকবে ডিলিট। মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল বৃহস্পতিবার এই কথাই কিন্তু জানিয়ে দিয়েছেন। এছাড়াও বিভিন্ন জেলায় জেলা নির্বাচনী আধিকারিকদের ওয়েবসাইটে নাম এবং ইপিক নাম্বার দিয়ে একই পদ্ধতিতে ভোটার তালিকা দেখা যাবে। অফলাইনের মাধ্যমেও কেউ ভোটার তালিকা চাইলে যেতে হবে বুথ স্তরের আধিকারিক বিএলওদের কাছে, অর্থাৎ আপনার যে এলাকার বিএলও রয়েছে তার কাছেও কিন্তু আপনারা এই লিস্টটি পাবেন, সেখান থেকেও আপনারা কিন্তু দেখতে পারবেন। কমিশন সূত্রে খবর, রাজ্যের সকল বিএলওকে ভোটার তালিকার হার্ড কপি দেওয়া হবে। ভোটাররা নিজেদের এলাকার বিএলওর কাছে গিয়ে নিজেদের নাম যাচাই করতে পারবেন। এছাড়াও রাজ্যের স্বীকৃত 8টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের হাতেও তালিকার সফট কপি তুলে দেবে সিও দপ্তর। জেলা স্তর থেকে রাজনৈতিক দলের বুথ স্তরের আধিকারিকদের অর্থাৎ এজেন্টদের বিএলওদের হাতেও কিন্তু তালিকার হার্ড কপি দেওয়া হবে। সুপ্রিম কোর্টের নির্দেশে তথ্যগত অসঙ্গতির বিচার করেছেন কলকাতা হাইকোর্টের নিযুক্ত বিচার বিভাগীয় আধিকারিকরা। যাদের নাম পরবর্তীতে যাচাই হবে তা চূড়ান্ত তালিকায় সেই মতো প্রকাশ করা হবে। প্রাথমিকভাবে 28 তারিখ তালিকায় সকলের নামেই থাকবে, এমনটাই জানিয়েছে কমিশন। কেবল আলাদা করে কাদের নাম যাচাই এখনো বাকি রয়েছে তা উল্লেখ করে দেওয়া হবে। সূত্রের খবর, এখনো পর্যন্ত সেই সংখ্যা
60 লক্ষ অর্থাৎ 60 lakhs-এর কাছাকাছি রয়েছে। দেখুন বন্ধুরা, আপনাদেরকে যে দুটি ওয়েবসাইট বললাম, এই দুটি ওয়েবসাইটে যখন নির্বাচন কমিশনারের তরফ থেকে ফাইনাল লিস্টে দেওয়া হবে তখন কিন্তু আপনারা এই লিস্টটি পাবেন। পাশাপাশি সার্চ অপশনে গিয়ে নিজেদের নাম সার্চ করেও নিজেদের যে ইপিক নাম্বার রয়েছে, ভোটার আইডি কার্ড নাম্বার রয়েছে, সেটি দিয়েও কিন্তু আপনারা সার্চ করে দেখতে পারবেন আপনার নাম কি অবস্থায় রয়েছে, আপনার কি ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে না এখনও হয়নি, আপনার কি অবস্থায় রয়েছে সেটিও কিন্তু আপনারা এভাবে চেক করতে পারবেন। এছাড়াও যারা অনলাইন সম্বন্ধে কোনো রকম কিছু জানেন না, আপনাদের যে নির্দিষ্ট বিএলও রয়েছে, যে আপনাদের বাড়িতে হিয়ারিংয়ের নোটিশ পৌঁছে দিয়েছিল, যে আপনাদের বাড়িতে এসআরের অ্যানুমারেশন ফর্ম পৌঁছে দিয়েছিল, সেই বিএলওর কাছেও কিন্তু আপনারা এই এসআরের চূড়ান্ত তালিকার যে হার্ড কপি সেটা পাবেন। সেখান থেকেও কিন্তু আপনারা চেক করে দেখতে পারবেন আপনার নাম রয়েছে কিনা। অবশ্যই থাকবে, দেখুন খসড়া তালিকায় যে ভোটারদের নাম ছিল প্রত্যেকের নামই থাকবে, কিন্তু যদি আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট না হয়ে থাকে সেক্ষেত্রে কি কারণে হয়নি সেটি কিন্তু এখানে উল্লেখ করা থাকবে। পরবর্তীতে তো অবশ্যই পরবর্তীতে ভেরিফিকেশন হবে, সাপ্লিমেন্টারি লিস্ট যখন প্রকাশিত করা হবে তখনই কিন্তু আপনার নাম অটোমেটিক উঠে যাবে। কিন্তু তারপরেও যদি আপনার নাম না ওঠে, তারপরেও যদি এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম না থাকে, সেক্ষেত্রে যেই নিয়মগুলো রয়েছে সেভাবেই আপনাদের পরবর্তী ধাপে ধাপে আবারও নতুন করে কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ থাকবে। তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে সঠিক ইনফরমেশন দিয়ে হেল্প করতে পেরেছি। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।